জনজীবনে জেঁকে বসেছে শীত, এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনিক, আপনার কাছে জানতে চাই ছিন্নমূল মানুষের কি অবস্থা, এবং একই সাথে জানতে চাই তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছে। তাপমাত্রা প্রতিনিয়ত কিন্তু আসলে বাড়ছে, কমছে। তাপমাত্রার যে আজকে যে তাপমাত্রা সকাল 6টায় তাপমাত্রা হচ্ছে 12 গত কয়েক যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে তাপমাত্রা আরো নামবে বলে আবহাওয়া অফিস বলছে। এছাড়া আজকের যে চিত্র, আজকে ভোর থেকে কিন্তু আসলে ঘন কুয়াশায় ঢাকা ছিল সড়কের চারিপাশ। সড়কে যে যানবাহনগুলো চলাচল করছিল সেই যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল সড়কে। পাশাপাশি বেলা যত বাড়ছে কুয়াশা কেটে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে সূর্যের দেখা মেলেনি রাত্রি। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে হঠাৎ করে শীত বাড়ায়, সাধারণ যে মানুষ আছে, দিন আনা খেটে খাওয়া মানুষ আছে, তারা চরম আকারে এক প্রকার দুর্ভোগে পড়েছে। বিশেষ করে তাদের আয়ে যে বড় একটা আয়, সেখানে কিন্তু আসলে ভাটা পড়েছে। পাশাপাশি বাজার ঘাটেও কিন্তু আসলে লোক সমাগমের উপস্থিতি একেবারে আসলে কম। বিশেষ করে সবজি বাজার, মাছ বাজারে আমি দেখেছি যে পাইকারি যে আড়তগুলো আছে সেখানে কিন্তু আসলে লোকজনের উপস্থিতি আজকে কম। ক্রেতা বিক্রেতা দুইজনের সংখ্যাই আসলে কম। বেলা বাড়লে এই সংখ্যার উপস্থিতি আসলে বাড়ছে, কিন্তু আসলে ভোরে এবং সন্ধ্যার পরে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগটাই আসলে একটু বেশি। খুব প্রয়োজন ছাড়া আসলে ভোরবেলা এবং সন্ধ্যার পরে মানুষজন আসলে সড়কে বেরোচ্ছে না বললেই চলে। বিশেষ করে একটা রাত্রে বিষয় জানিয়ে রাখি যে এই শীতপ্রবণ এলাকা চুয়াডাঙ্গা, শুধু শীতপ্রবণ না, গরমেও কিন্তু আসলে তীব্র তাপদাহ থাকে চুয়াডাঙ্গায়। শীত এবং গরম মিলিয়ে কিন্তু চুয়াডাঙ্গাবাসী কিন্তু এক প্রকার দুর্ভোগেই থাকে বলা চলে। এখন পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000-এর উপরে বেশি কম্বল বিতরণ করা হয়নি। যে 10,000 কম্বল দেওয়া হয়েছে 4টি উপজেলায়, সেটি কিন্তু আসলে শীতার্ত যারা আছে মানুষ, তাদের জন্য আসলে খুবই কম। এরই মধ্যে জেলা প্রশাসকের আমার সাথে কথা হয়েছিল। জেলা প্রশাসক বলছে যে তারা ইতিমধ্যে আরো তালিকা চাহিদাপত্র পাঠিয়েছে। অতি দ্রুত আসলে সরকারি কম্বল এই শীতার্তদের মাঝে সেই সরকারি কম্বলগুলো বিতরণ করা হবে। তো রাত্রি শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ। রাত্রি চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর।